আসসালামু আলাইকুম। সিমের মেয়াদ বাড়ানোর উপায় বলছি, একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনবেন। সিমের মালিকানা যখন পরিবর্তন হয়ে যায়, মানুষ ঠিক এরকম উস্কো খুস্কো আউলা ঝাউলা টেনশনে পড়ে যায়। রবিতে যদি আপনি 3 বছর ব্যবহার নাও করেন, বন্ধ রাখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি 400, কারণ তার সেই সিমে থাকে নানান সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, নানান ব্যাংকিং লেনদেনের তথ্যাদি, নানান কিছু সিমের উপর নির্ভরশীল। তো সিম বিক্রি হবে কেন সেটা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি। যদি বিটিআরসির নিয়ম অনুযায়ী কোম্পানি যদি দেখে যে 15 মাস যাবত সে ওই সিম দিয়ে কোনো প্রকার লেনদেন করছে না, মানে রিচার্জ করছে না, ব্যবহার করছে না, তখন তারা সেই প্রোডাক্টকে মনে করে অচল। কারণ তারা সেই প্রোডাক্টটা বাজারে ছেড়েছে বিজনেসের জন্য। এখন সেটা যদি কোনো কাস্টমার কিনে ব্যবহার না করে, তারা বিটিআরসির নিয়ম করা আছে এটা বিক্রি করে দিবে। এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই নিয়ম চালু আছে। আপাতত এই ব্যাপারে আপনার অভিযোগ কিংবা রাগ করার কিছু নাই, এটা সিস্টেম করে রাখছে। এখন আপনাকে এখান থেকে বাঁচতে হবে, সিমও চালাতে হবে, কৌশলটা জানতে হবে, নিয়মটা জানতে হবে। এখন আমি গ্রামীণ ফোন অফিসে গিয়েছিলাম। এই অফিস খুব বেশি জ্বালায়, আবার এদের নেটওয়ার্ক একটু ছড়ায় ছিটায় আছে, এটাও আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এরা নতুন নতুন নিয়ম চালু করে জনগণকে যন্ত্রণাও দেয়, এটাও ঠিক। তাদের অফিসে গিয়েছিলাম, তখন তারা আমাকে একটা চার্ট দেখালো। চার্টটা নিশ্চয়ই আপনার চোখে পড়ছে, যে রিসাইকেল সিম নিবন্ধন 100 টাকা। তা আমি জিজ্ঞেস করলাম, এই রিসাইকেল সিম নিবন্ধন 100 টাকা মানে ব্যাপারটা কি? তারপরে তিনি বললেন যে দেখেন, 15 মাস যদি কারো সিম মানে বন্ধ থাকে, আমরা 15 মাস পরে সিদ্ধান্ত নেই, তারপরেও আরও 30 দিন মেয়াদ দেয়। 30 দিনের ভিতরে যদি সে আসে, তখন এটাকে আবার রিসাইকেলটাকে পুনর্নিবন্ধনের একটা সিস্টেম চালু আছে। যদি তার সিমটা বিক্রি না হয় কিন্তু বন্ধ আছে, সে ব্যবহার করতে পারতেছে না, ওই টাইমটাতে সেইটা পুনর্নিবন্ধন করতে পারে 100 টাকা দিয়া। এটা হচ্ছে একটা রাস্তা। যাই হোক, এই লিস্টে আপনি হয়তো আরেকটা দেখছেন, মৃত সিম মালিকানা পরিবর্তন যদি করতে চান 300 টাকা। আবার এমনি রানিং আপনি মনে করছেন যে সিমটা মালিকানা চেঞ্জ করবেন 100 টাকা। যাই হোক, এটা আলোচনার বিষয় না। ব্যাপার হচ্ছে এখন আপনি তাহলে আপনার সিম বাঁচাবেন কিভাবে। আমি যারা রবি ব্যবহার করেন সেটা বলে দিচ্ছি, গ্রামীণটাও বলে দিচ্ছি, বাকিগুলো জেনে নেবেন। রবিতে যদি আপনি 3 বছর ব্যবহার নাও করেন, বন্ধ রাখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি 496 টাকা রিচার্জ করে রাখতে হবে। তাহলে 3 বছর আনলিমিটেড, আপনি ব্যবহার না করলেও সিম বিক্রি হবে না। 796 টাকা 5 বছর, এই 5 বছর যদি আপনি বন্ধ রাখেন, ব্যবহার নাও করেন, ওই সিমটা সচল থাকবে। এটা হলো রবি। যদি আপনার গ্রামীণে যান, 1498 টাকা 5 বছরের জন্য, সেটা আপনার 900 টাকা, 900 মিনিটও ফ্রি পাবেন। 997 টাকা রিচার্জ করতে হবে 3 বছর, 600 মিনিটও ফ্রি পাবেন 3 বছরের জন্য। তাহলে আমরা কি পাইলাম এখন? এই রিচার্জগুলো যদি আপনি করে রাখেন, তাহলে আপনার সিমটা কি করবে? কোম্পানি বন্ধ করবে না। প্রবাসী ভাইদের জন্য এটা বিশেষ সুযোগ। কারণ প্রবাসী ভাইরা দেশ থেকে সিম রেখে চলে যায়, তারা অনেক সময় ব্যস্ত হয়ে যায়, ওই সিম আর ব্যবহার করে না, আইসা দেখে সিমের মালিকানা পরিবর্তন হয়ে গেছে। তাই আপনাকে এটা সিমটা আপনার মালিকানাধীন রাখতে হলে, অন্যের কাছে যদি না দেখতে চান আপনার সিমটা, তাহলে আপনি এই ব্যবস্থা করে যেতে পারবেন। তবে সেটা নগদ, বিকাশ, সেগুলা এই অপারেটর থেকে আপনি রিচার্জ করে নেবেন না। এটা আপনি দোকানে যাবেন, গিয়ে তারপরে রিচার্জ করে নেবেন। এই হচ্ছে নিয়ম। এটা আশা করি যদি আপনি মনে রাখেন, মেনে চলেন, তাহলে আপনার সিমের মালিকানা অন্যের কাছে যাবে না, আপনিও টেনশনে পড়বেন না। এটা আপাতত সিস্টেম। এখন বাংলা লিঙ্ক সহ অন্য অপারেটর যারা আছে, এগুলো আপনারা ওই অনলাইনে তাদের কাস্টমার কেয়ারে কল করে কথা বলে জানতে পারবেন যে আসলে তাদেরটা 3 বছর এবং 5 বছরে কী সিস্টেম করে রাখছে। আশা করি বুঝতে পারছেন। যারা এই সিম পরিবর্তন হয়ে বিভিন্ন জায়গায় মালিকানা চলে গেছে, ভুক্তভোগী, তারা কমেন্ট করে জানাতে পারেন। আর গুরুত্বপূর্ণ হলে অন্যের জন্য শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। সিমের মালিকানা বিষয়ে যাদের টেনশন অনেক, কিংবা আপনারা থাকার কথা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে। আল্লাহ হাফেজ।